নমস্কার বন্ধুগণ, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমি বিউটি আর মিন্টু দ্য বেঙ্গলি কাপল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ 28শে ডিসেম্বর 2024। তো আমরা ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি তারাপীঠে মাকে পুজো দিতে। তার একটাই কারণ, আমার বাবা গত 5 মাস ধরে অসুস্থ ছিলেন আর অনেকগুলো অপারেশন হয়েছিল, তাই এখন একটু সুস্থ আছে বলে মাকে পুজো দিয়ে আসছি। আর কি হয়েছিল না হয়েছিল সবটাই ডিটেলসে জানাবো। যদি তোমরা জানতে চাও পরে একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। তো চলো যাওয়া যাক, বেরোনো যাক। তাই তবে একটা কথা বলে রাখা ভালো, আমার পুরো জার্নিটার বেস্ট ট্রাভেল পার্টনার ছিল ইনি। তারপর শান্তিনিকেতনের এই সবুজে ঢাকা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আমার চোখকে বেশ কিছুক্ষণের জন্য এক দৃষ্টে তাকিয়ে থাকতে বাধ্য করেছিল। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন সবুজে ঢাকা পরিবেশ আমি ভীষণভাবে উপভোগ করি, তাই এদিনও তার কোনো রকম ব্যতিক্রম ঘটেনি। তারই কিছুটা অংশ আপনাদের কাছেও তুলে ধরলাম। আমার পার্টনার ঘুমিয়ে পড়াতে আমি ভীষণভাবে বোর হচ্ছিলাম। দেন আমাদের ডেস্টিনেশনও চলে আসে। একটা কথা বলে রাখা ভালো, আমরা হঠাৎ প্ল্যানিং করেছিলাম, তাই আগে থেকে আমাদের কোনো রকম রুম বুক করা ছিল না। আর স্টেশনে নেমেই এত ভিড় দেখে কিছুটা আনন্দ আর অনেকটা ভয় কাজ করছিল মনে। তখনও মনে হচ্ছিল আদৌ আমরা রুম পাবো তো, কেননা আমরা হলিডে উইকটাই চুজ করেছিলাম। তারপর রামপুর হাট থেকে হোটেলের সন্ধানে রওনা দিয়েছিলাম। প্রথমে বেশ কয়েকটা হোটেলের রুম না পেলেও শেষে গিয়ে আমরা বেশ ভালো রুম পেয়েছিলাম। আর এদিকে হোটেল খোঁজাখুঁজির যুদ্ধে সফলতা পাওয়ার পর আমরা সবাই মিলে একটু জিরিয়ে নিচ্ছিলাম। অন্যদিকে আমার পার্টনারের হোটেলে এসেই খিদে পেয়ে গিয়েছিল। যেই দেখেছে ক্যামেরা অন অমনি হাই করে দিচ্ছে তোমাদেরকে। আমরা সবাই ভীষণভাবে টায়ার্ড ছিলাম, স্পেশালি আমি, কারণ যেহেতু আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না, আমাদের জেনারেল বগিতে উঠতে হয়েছিল। আমি লিটারেলি মারামারি করে জায়গা দখল করেছিলাম। বাই দ্য ওয়ে, জাস্ট জোকিং, কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিলো। সন্ধ্যাবেলায় আমরা সবাই রেডি হয়ে পাশের মার্কেটটা শ্মশানের দিকে একটু গিয়েছিলাম। আমি প্রায় 15 বছর পর তারাপীঠে গেলাম, তাই সব কিছুই আমার চেঞ্জ মনে হচ্ছিল। আর শ্মশানে ইলেকট্রিক্যাল চুল্লি হয়ে যাওয়াতে তেমন কিছুই আর দেখতে পাইনি, খালি বেশ কয়েক জায়গায় ব্রাহ্মণদের যজ্ঞ করতে দেখলাম। মন্দিরের ভেতরে বাইরে ব্যাপক ভিড় থাকাতে মায়ের দর্শন পাওয়াটা চাপের হয়ে গিয়েছিল, তাও আমি পিলারের ওপর উঠে মায়ের দর্শন পেতে সক্ষম হয়েছিলাম। তারই কিছুটা ক্লিপ দিলাম। তবে আর একটা জিনিস লক্ষ্য করলাম, যেই ভদ্রলোককে গণেশ ঠাকুরের মতো দেখতে ছিল তার দেখা পাইনি। পুজো দিয়ে বাইরেই খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই সেদিনকে আর কোনো রকম ভিডিও নেওয়া হয়নি। পরের দিন সকালে উঠেই নদীর দিকে আর বাজারের দিকটা একটু ঘুরতে বের হয়েছিলাম, কেননা আমাদের 12টার মধ্যেই বেরিয়ে পড়তে হতো। খুব সম্ভবত দুপুরে বা বিকালে আমাদের ফেরার ট্রেন ছিল। তো চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।